আশ্বিন মাসের গুমোট অন্ধকার, চারদিকে ঘুটঘুটে কালো রাত, মাঝে মধ্যে শুধু মেঘের আড়াল থেকে চাঁদের ম্লান আলো এসে পড়ছে কালদহ বিলের থই থই পানির ওপর। গ্রামের মানুষ বলে এই বিলে নাকি দিনের বেলাতেও একা নামলে গা ছমছম করে, আর রাত হলে তো কথাই নেই। কিন্তু করিম মিয়ার উপায় নেই। অভাবের সংসার, ঘরে দুবেলা ঠিকমতো হাঁড়ি চড়ে না, তাই 10 বছরের ছেলে হাশেমকে নিয়ে আজ সে নেমেছে বিলের গহীনে মাছ ধরতে। যাত্রার শুরু। তাদের বাহন একটি সরু কোষা নৌকা। নৌকার গলুইতে বসে হাশেম একটা কেরোসিনের কুপি ধরে আছে। বাতাসের ঝাপটায় কুপির আলোটা একবার নিভে যাচ্ছিল। হাশেম হাত দিয়ে আড়াল করে সেটাকে বাঁচিয়ে রাখল। করিম মিয়া নৌকার পেছনে দাঁড়িয়ে দীর্ঘ এক লগি দিয়ে নৌকা ঠেলছেন। পানির নিচে কচুরিপানা আর শ্যাওলার জটলা ঠেলে নৌকাটা যখন বিলের মাঝ বরাবর পৌঁছল, তখন চারদিকের পরিবেশটা একদম বদলে গেল। গ্রামের ঘরবাড়ির আলো অনেক দূরে ঝাপসা হয়ে মিলিয়ে গেছে। এখন শুধু চারদিকে পানির কলকল শব্দ আর ঝিঝি পোকার একটানা কান ফাটানো ডাক। করিম মিয়া ফিসফিস করে বললেন, হাশেম, আলোটা আরেকটু নিচু কর, মাছেরা আলোর লোভে উপরে ভেসে ওঠে। প্রথম শিকার ও অশুভ সংকেত। হঠাৎ পানির নিচে বিশাল এক আলোড়ন দেখা দিল। হাশেমের হাতের কুপিটা নিচু করতেই দেখা গেল এক প্রকাণ্ড বাঘা বোয়াল। মাছটা স্থির হয়ে আছে। করিম মিয়া হাতের ধারালো কোচ উঁচিয়ে ধরলেন। মুহূর্তের মধ্যে খপাত শব্দে কোচটা বিঁধল বোয়ালের পিঠে। ছটফট করতে করতে বিশাল মাছটা নৌকায় উঠে এলো। হাশেমের আনন্দ হবার কথা ছিল, কিন্তু কেন জানি ওর গায়ের পশম খাড়া হয়ে উঠল। মাছটার চোখের দিকে তাকিয়ে ওর মনে হলো এটা সাধারণ কোনো মাছ নয়। চোখ দুটো যেন মানুষের মতো স্থির আর রাগী। ঠিক সেই মুহূর্তে বিলের ওপর একটা ঘন সাদা কুয়াশার চাদর নামতে শুরু করল। এত ঘন কুয়াশা যে 5 হাত দূরের জিনিসও দেখা যাচ্ছে না। করিম মিয়া লগি থামিয়ে দিলেন। চারদিকটা হঠাৎ অস্বাভাবিক নিস্তব্ধ হয়ে গেল। এমনকি ঝিঝি পোকার ডাকও থেমে গেছে। হিজল গাছের নিচে সেই বিভীষিকা। নৌকাটা ভাসতে ভাসতে বিলের ঠিক মাঝখানে একটা বুড়ো হিজল গাছের কাছে এসে থমকে গেল। গাছটা আধমরা, ডালপালাগুলো কঙ্কালের মতো পানির দিকে ঝুলে আছে। কুপিটা উঁচিয়ে ধরতেই ওর গলা দিয়ে কোনো আওয়াজ বের হলো না। গাছের একটা মরা ডালে বসে আছে 13-14 বছরের একটা ছেলে। পরনে কিছু নেই, গা ভর্তি শ্যাওলা আর কাদা মাখা। ছেলেটা ডাল থেকে পা দোলাচ্ছে আর নিচের দিকে তাকিয়ে অদ্ভুত শব্দে হাসছে। করিম মিয়া থমকে গেলেন। তিনি জানেন এটা মানুষ নয়। বিলের এই অংশে যারা ডুবে মরে তাদের আত্মা নাকি এভাবেই মাঝরাতে ফিরে আসে। ছেলেটা হঠাৎ হাশেমের দিকে তাকিয়ে কুৎসিত ভঙ্গিতে একটা আঙুল তুলে ডাকল। তার আঙুলগুলো অস্বাভাবিক লম্বা, যেন হাতের চেয়েও বড়। করিম মিয়া বুক ফুলিয়ে সাহস সঞ্চয় করে বললেন, আমরা কারো ক্ষতি করতে আসিনি, পেটের দায়ে মাছ ধরছি, আমাদের পথ ছাড়ো। জবাবে সেই শ্যাওলা মাখা অবয়বটা ডাল থেকে টুপ করে পানিতে নামল। কোনো শব্দ হলো না, কোনো ঢেউ উঠল না। মাছের লোভ ও অদৃশ্য আক্রমণ। পরক্ষণেই শুরু হলো আসল বিভীষিকা। নৌকার 4 পাশ দিয়ে শত শত মাছ লাফিয়ে উঠতে লাগল। হাশেম খুশিতে ধরতে গিয়ে দেখল প্রতিটা মাছের মাথা কাটা। মুন্ডুহীন মাছগুলো নৌকার ভেতর পড়ে রক্তে মাখামাখি করে দিচ্ছে। আর পানির নিচ থেকে শুরু হলো ধাক্কা। মনে হচ্ছে অজস্র হাত পানির নিচ থেকে নৌকাটাকে উল্টে দেওয়ার চেষ্টা করছে। হঠাৎ হাশেম অনুভব করল কেউ একজন ওর পা ধরে পানির নিচে টেনে নিতে চাইছে। ও চিৎকার দিয়ে নৌকার পাতালন আঁকড়ে ধরল। করিম মিয়া দেখলেন পানির তলা থেকে একটা হাড় জিরজিরে ফ্যাকাশে হাত উঠে এসে হাশেমের পা চেপে ধরেছে। করিম মিয়া দেরি করলেন না।
পকেট থেকে একদলা শুকনো গোবর আর সরিষার তেল মাখা একটা পুরনো শিকড় কুপির আগুনে ধরলেন। সেই কাঁটু গন্ধ আর আগুনের তেজ লাগতেই পানির নিচের সেই হাতটা আর্তনাদ করে ছেড়ে দিল। এক বিকট গন্ধে চারদিকের বাতাস ভারী হয়ে গেল, যেন পচা লাশের গন্ধ। কাল রাত্রি ও মুক্তি। বৃষ্টি শুরু হলো ঝমঝমিয়ে। বজ্রপাতের আলোতে করিম মিয়া দেখলেন বিলের পানির ওপর কয়েকশো আলেয়া বা আগুনের গোলক ভাসছে। প্রতিটি গোলক যেন এক একটা ক্রুদ্ধ চোখ। তারা নৌকাটিকে ঘিরে ধরেছে। করিম মিয়া পাগলের মতো লগি ঠেলতে শুরু করলেন। নৌকা যখন বিলের পাড়ের কাছাকাছি এলো, তখন ভোরের প্রথম আলো পূব আকাশে দেখা দিচ্ছে। সাথে সাথে সেই কুয়াশা, সেই মাছের পাল আর সেই অদ্ভুত ছেলেটা কর্পূরের মতো মিলিয়ে গেল। নৌকা ঘাটে ভিড়িয়ে করিম মিয়া আর হাশেম দুজনেই কাদার ওপর বসে পড়লেন। হাশেম দেখল নৌকার খোলে থাকা সেই বাঘা বোয়াল মাছটা আর নেই। সেখানে পড়ে আছে শুধু একটা পচা হিজল গাছের গুঁড়ি, যাতে 5 আঙুলের নখের দাগ বসে গেছে। করিম মিয়া ক্লান্ত গলায় বললেন, আজ তোর আর আমার আয়ু ছিল বাপ, তাই ফিরে আসলাম। এই বিলে আর কোনো দিন রাতে আসব না। বাপ বেটা যখন বাড়ির দিকে হাঁকতে শুরু করল, তখনও বিলের দিক থেকে একটা দীর্ঘশ্বাসের শব্দ ভেসে আসছিল বাতাসের সাথে, যেন সেই অতৃপ্ত আত্মাটি এখনও শিকারের অপেক্ষায় হিজল গাছের ডালে গিয়ে বসেছে। সূর্য উঠলেও হাসিমের শরীরের কাঁপুনি তখনও থামেনি।